পুরী, যেটা আপামর বাঙালির কাছে সেকেন্ড হোম বা দ্বিতীয় বাড়ি। আর পুরী বললেই সবথেকে প্রথম মাথার মধ্যে আসে দুটো জিনিস। প্রথমত 4 ধামের মধ্যে এক ধাম জগন্নাথ ধাম, আর দ্বিতীয়ত সুবিশাল সমুদ্র সৈকত। আমাদের পুরী ভ্রমণের পুরো সিরিজটা দুটো পার্টে আপনাদের কাছে তুলে ধরব, যাতে ভিডিওগুলো খুব বেশি বড় না হয়। এই ব্লগে আমি আপনাদের দেখাবো পুরী ভ্রমণ। তাহলে চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করি। সকাল সকাল ক্যাব বুক করে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। আর এখান থেকে আমাদের 9টা 10-এর ট্রেন ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। এখানে আমরা পৌঁছে গেছি প্ল্যাটফর্মে, কিন্তু এখনও আমাদের ট্রেন দেয়নি, তাই ওয়েট করছি। আর এখানে দাঁড়িয়েই আমি কিছু রিলস বানিয়েছিলাম, যেগুলো আমি ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর ইউটিউব শর্টসেও আপলোড করে দিয়েছি। চলো, আমাদের ট্রেন এসে গেছে আর আমরা ট্রেনে উঠেও পড়েছি। সবার সিট একসাথে পড়েনি বলে তাই ট্রেনের ভিডিও সেরকম কিছু করা হয়নি। ট্রেন ছেড়ে দিয়েছে, তো চলো আমরা যাই। জয় জগন্নাথ। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি কোলাঘাট, আর এখন আমরা ক্রস করছি রূপনারায়ণ নদী। এবারে বৃষ্টি যেন আমাদের পিছুই ছাড়ছে না। বৃষ্টি এখনো, দুর্গাপুজো চলে গেছে, এখনো বৃষ্টি হচ্ছে। এবারে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি, তাই নদীগুলোতে জলও বেশি। দুপাশে প্রাকৃতিক সৌন্দর্যকে ভেদ করে আমাদের ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। আর এরই মাঝে পেয়ে গেল আমাদের খিদে, কারণ দুপুরে অনেকটাই গড়িয়েছে। তাই আমরা অনলাইনে জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছিলাম। নিয়েছিলাম ভেজ থালি, ভাত, ডাল, তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টির সাথে দুপুরের ভুরিভোজটা কিন্তু খুব ভালোই হয়েছিল। দুপুরের পেট পুজো করে এক ঘুম, আর ঘুম থেকে উঠে দেখেই সামনে সবুজে ঘেরা পাহাড়। বুঝলাম আমরা কিন্তু উড়িষ্যায় ঢুকে পড়েছি। তারপর ছোট ছোট পাহাড়, ছোট ছোট নদী দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশনে। নেমেতে হলো আর এক কীর্তি। 5 থেকে 10 মিনিটের রাস্তা যেতে চাইছে 800 টাকা, 700 টাকা অটো ভাড়া। অনেক বার্গেনিং করার পরে 400 টাকা দিয়ে একটা অটো বুক করে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। তো চলো এবার তোমাদের হোটেল রুমটা ঘুরে দেখাই। আমরা আছি খুশি নিবাসে, আর চলো তোমাদের রুমটা একটু দেখিয়ে দিই। প্রথমেই আছে একটা বড় কিং সাইজ বেড। এদিকে চলো আসছে একটা কাবার্ড। এটা হচ্ছে খোলা এই কাবার্ডটা, এখানে অনেক জিনিসপত্র রাখতে পারবে। কম্বল দিয়ে দিয়েছে, আছে টিভি, এদিকে আছে দুটো চেয়ার, একটা টেবিল, আর এদিকে রান্নাঘর করা আছে। আর এই সাইডে আছে একটা, যেটা সব সময় দরকার, একটা মিরর। খুব সুন্দর পরিষ্কার। ব্যাস, এই হলো আমাদের রুম। এসি রুম, ফ্যানও আছে, যেহেতু এখন বৃষ্টি পড়ছে ওই জন্য ফ্যান চলেছে। হোটেলে চেকিং করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আশেপাশটা একটু ভালো করে ঘুরে দেখব বলে। এরপর আমরা রাতে ডিনার করে ঘুমিয়ে পড়ি। তোমাদের সাথে আবার সকালবেলা দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেব বলে। আর যেতে যেতে রাস্তা দিয়ে দেখা গেল এই সমুদ্রও একবার দর্শন করে নিলাম। এখন আমরা একটা টোটো বুক করে সবাই মিলে চলে যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে। তো চলো যাই। আমরা অটো থেকে নেমে পড়েছি, আর দেখো সামনেই জগন্নাথ মন্দির দর্শন পেয়ে গেছি। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই, তারপর ভেতরে গিয়ে আমরা প্রসাদ কিনবো, তারপর পুজো দেব। তবে মন্দিরে ঢোকার আগে কিন্তু মোবাইল, ব্যাগ, জুতো, বেল্ট, ছাতা এই সব কিছু আমাদেরকে আগে জমা করে যেতে হবে। তো চলো আগে সেগুলো জমা দিই, তারপরে মন্দিরে প্রবেশ করছি। মন্দির চত্বর কিন্তু এখন আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়েছে, অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। তো চলো, আমি এখন সব জুতো টুতো আমরা সবাই রেখে দিয়েছি, এবার মন্দিরে ঢুকবো। মন্দিরে কিন্তু লাইন পড়ে গেছে, চলো যাই। আর এটা হলো আজকের আমার আউটফিট।
আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব সুন্দরভাবে ঠাকুর দর্শন করেছি আর পুজোটাও সুন্দরভাবে দিয়েছি। কিন্তু বেরানোর পর নেমে পড়েছে বৃষ্টি, আর বৃষ্টিতে পুরো ভিজে গেছি। চলো প্রসাদও কিনে নিয়েছি, আর আমরা বাইরে থেকে খাজাও কিনে নিয়েছি। ওই যে ও খাজার প্যাকেট নিয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে তো আগে রুমে যাই, তারপরে কথা বলছি। কাল যখন অটো করে স্টেশন থেকে হোটেলে যাচ্ছিলাম তখন সমুদ্র দেখেই মনে হচ্ছিল কখন সমুদ্রে নামবো। তাই আজ সকাল সকাল পুজো দিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা সবাই মিলে সোজা চলে এসেছি সমুদ্রে স্নান করতে। স্নান সেরে আমরা কিছু ছবি তুলে চলে আসি হোটেলে। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা চলে যাই লাঞ্চ করতে। আমরা সবাই চলে এসেছি লাঞ্চ করতে, আর এখানে খাবার অর্ডার করা হয়েছে আর আমরা ওয়েট করছি। খাবার অর্ডার করার পর বেশিক্ষণ বসে থাকতে হয়নি, সঙ্গে সঙ্গেই আমাদের খাবার সার্ভ করে দিয়েছে। আর আমরা এখানে নিয়েছি থালি, ফিশ থালি, এগ থালি, চিকেন থালি সবই ছিল, যার যেটা পছন্দ সে সেই থালিটা নিয়েছে। তো চলো লাঞ্চটা আগে করে ফেলি। লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে আমরা আবার সবাই মিলে বেরিয়ে পড়েছি বিচের এই মার্কেটটা ঘুরে দেখতে। স্বর্গদ্বারের কাছে মার্কেটটা কিন্তু খুবই জমজমাট, আর সেখানেই আমরা এসেছি। আমাদের হোটেল থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আমরা চলে এসেছি স্বর্গদ্বারের বিচের মার্কেটটা ঘুরে দেখব। তো চলো আমিও ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো। আগেই আমি এসে হাতের এই ডিজাইনার একটা ঝিনুকের ভেজলেট কিনে নিয়েছি, আর চলো তোমাদের দেখাচ্ছি কি কি কিনবো। এইখানে এই ফ্রিজ ম্যাগনেটগুলো আমি নিয়েছি কয়েকটা গিফট পারপাস। তো এইগুলোর দাম খুব কমই ছিল, 10 টাকা করে বলছিল। আর এখান থেকে অনেকগুলো কানের কিনেছি। সন্ধ্যের পরে এই বিচ মার্কেটটা কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর গিফট পারপাস, যেহেতু পুরীতে এসেছি সবার জন্য গিফট পারপাস কিছু নিয়ে যাওয়ার। এখানে খুব সুন্দর সুন্দর কাঠের পুতুল বিক্রি হচ্ছিল, কিন্তু দামটা একটু বেশি বলছিল। এই দোকানটায় অনেক ফটো ফ্রেম বিক্রি হচ্ছিল, খুব সুন্দর সুন্দর। আর এখান থেকেই আমার ভাই কয়েকটা ছবি কিনেছিল, যেগুলো খুব সুন্দর। এখানে অনেক ফ্রাই আইটেমের কাউন্টার ছিল। সন্ধ্যাবেলায় সমুদ্রের হাওয়া খেতে খেতে, দূরে সমুদ্রকে দেখতে দেখতে এরকম মাছ ভাজা খেতে কার না ভালো লাগে বলুন। কি অপূর্ব মনোরম পরিবেশে বসে থাকতে থাকতে কখন যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। তারপর আমরা এখান থেকে খেলাম সোডা সিকাঞ্জি। আজকের ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি। আর পুরী সিরিজের পরের পার্টে থাকছে আমরা কোথায় কোথায় সাইট সিন করেছি তার পুরো ডিটেল, তার এক ঝলক আমি এই ভিডিওর এন্ডে আপনাদের কাছে তুলে ধরছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও দিলে তার নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আসবো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আর পরের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একদম মিস করবেন না। আসবো খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।